হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল SBR রান্নাঘর। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সেকালের বনেদি বাড়ির গিন্নিরা যেভাবে ইলিশ মাছের মাথা দিয়ে সুস্বাদু কচু শাক রান্না করতো সেই রেসিপিটা। এই রেসিপিতে কোনো প্রকার পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় না, শুধুমাত্র আদা জিরার ফ্লেভারে খুবই সুস্বাদু আর খুবই ফ্লেভারফুল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের এই রান্নাটি করা হয়। তো আজকে এই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো রেসিপিটি দেখুন, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। প্রথমে আমি কিছু কচু শাক নিয়েছি এগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য। তো দেখতে পেলেন আমি একটি পাতিলের মধ্যে বেশ খানিকটা কচু শাক দিয়ে দিয়েছি। এগুলোকে আমি সামান্য লবণ আর জল দিয়ে সেদ্ধ করে নিলাম। আর মোট কথা ফুল সেদ্ধ করেই এটাকে ভাপিয়ে নিতে হবে, যাতে করে এটা গলায় কুটকুট করার বা গলায় চুলকানোর কোনো রকম চান্স না থাকে। তো আমি এটাকে ফুল সেদ্ধ করে নিয়েছি। এরপর এটাকে একটি স্ট্রেনারে ঢেলে দিয়েছি এর থেকে এই জলটা ছেঁকে নেওয়ার জন্য। তো জলটা ছেঁকে নেওয়ার পরে আমি কড়াইতে এটা রান্নার জন্য কিছুটা পরিমাণ তেল গরম করে নিলাম। আর তেল গরম করে নেওয়ার পরে প্রথমে ফোড়নে দিয়ে দিয়েছি আস্ত শুকনা মরিচ আর দিয়ে দিয়েছি জিরা, সেই সঙ্গে তেজপাতা। এখন ফোড়নটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেওয়া ইলিশ মাছের মাথাগুলোও দিয়ে দিলাম। এখানে আমি 2টা ইলিশ মাছের মাথা ব্যবহার করছি। কেউ চাইলে এর চেয়ে বেশি বা এর চেয়ে কমও করতে পারেন, তবে বেশি যত মাছ দেওয়া যাবে ততটাই তো টেস্ট বেশি হবে, তাই না? তো ইলিশ মাছের মাথাগুলো নাড়াচাড়া করে আমি ভালো করে একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমি যে কচু শাকটা ভাপিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ দিলাম, কারণ আমি অনেকটাই ভাপিয়ে নিয়েছিলাম। বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি আর অর্ধেকটা আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি। তো কচু শাকটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ লবণ। আর লবণটা একটু স্বাদ বুঝেই দিতে হবে, যেহেতু আমরা এটা ভাপানোর সময়ও লবণ ব্যবহার করেছিলাম। তো লবণটা দিয়ে দেওয়ার পরে একটু হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে নিয়েছি কিছু কাঁচা জিরা আর আদার টুকরা, এগুলোকে শিলপাটায় বেটে নিলাম। তারপরে এই শাকের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ কাঁচামরিচের ফালি আর স্বাদ মতো চিনি। আর কচু শাক রান্নায় চিনি আর মরিচ লবণ এই তিনটার ব্যালেন্স যদি ঠিক করে রান্না করতে পারেন তাহলে আপনার রান্না করা কচু শাকটাই কিন্তু হবে সবথেকে সেরা স্বাদের কচু শাক। তো এখন এই কচু শাকের মধ্যে সমস্ত উপকরণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন শুধুমাত্র নেড়েচেড়ে এটাকে ভাজা ভাজা করে নেওয়ার পালা। তবে এই পর্যায়ে আপনারা লবণ চিনি বা ঝালটা একটু চেক করে পরে আবার এক্সট্রা কিছু লাগলে অ্যাড করে নিতে পারেন। তো এখন আমি এটাকে ভাজা ভাজা করে নিয়েছি আর মাছটাকেও অনেকটাই ভাঙা ভাঙা করে দিয়েছি শাকের সঙ্গে। দেখতে পাচ্ছেন শাকের চারিদিকে কত সুন্দর তেল ভেসে গেছে, তার মানে এখন আমার কচুর শাকটা রান্না করে নেওয়া হয়ে গেছে। আর শাকটাও কিন্তু বেশ আঠালো হয়েছে। দেখতে পাচ্ছেন খুবই মজাদার কচু শাক একদমই রেডি ফর সার্ভ। খুব সহজে এত সুস্বাদু এই শাকটা যে রান্না করা যায় আসলে ভাবার বাইরে। আপনারা কিন্তু একবার ট্রাই না করলে এটা টেস্টটা বুঝতে পারবেন না। তো আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর সকলে ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।